আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। আমরা হতভাগা ব্রাজিল সাপোর্টার যারা আছি দীর্ঘ প্রায় আমাদের 20 বছর প্লাস হয়ে গেছে বিশ্বকাপ নাই। তো এই যে ব্রাজিলের বিশ্বকাপ নাই, ব্রাজিলের বর্তমান একটা বাজে পারফরমেন্সের ভিতর দিয়ে যাচ্ছি, টিমের অবস্থা ভালো না, টিমের ব্যালেন্স নাই, ডিফেন্স মিডফিল্ড আক্রমণ কোনো জায়গায় ভালোভাবে আসলে সমন্বয় নাই, মাঠে ভালো ফাংশন হচ্ছে না। এত এত সমস্যার ভিতরে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে আসলে কোচ প্রবলেম। ভালো একজন ম্যানেজার আসলে আমার কাছে মনে হয় একটা সলিড স্কোয়াড এবং একটা পারফেক্ট একাদশ যদি তৈরি করতে পারে, ব্রাজিলের এই প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে। এখন অনেকেই বলে যে আসলে ব্রাজিলের মিডফিল্ডার নাই। ব্রাজিলের মিডফিল্ডের সবচেয়ে বড় দুর্বলতা, কারণ প্রতিপক্ষ এই ব্রাজিলের মিডফিল্ডটাকেই আসলে খেয়ে দিচ্ছে। এটার মূল প্রবলেমটা যদি বলি তাহলে বলবো যে বারবার এই মিডফিল্ডে আসলে সাপল দেওয়া, বারবার মিডফিল্ডে সাফল্যের কারণে কিন্তু একের পর এক চেঞ্জের কারণে, একের পর এক এক্সপেরিমেন্টের কারণে কিন্তু একটা থিতু মিডফিল্ড হতে পারে নাই। আর্জেন্টিনার কোচের দিকে তাকান, লিওনেল স্কলোনি, যিনি কিনা এই মিডফিল্ড জায়গাটা এত সুন্দর শক্ত করছে, অতিরিক্ত কাউকে সুযোগ দেয় নাই, বাট যাদেরকে দিছে তাদের কাছ থেকে সর্বোচ্চ পারফরমেন্স বের করে নিয়ে আসছে। এবং পারফরমেন্স বের করে নিয়ে আসার একটা কারণও আছে, সেটা হচ্ছে যে যাদেরকে তিনি সুযোগ দিচ্ছে তাদেরকে বারবারই ওই জায়গাটাই ইউটিলাইজ করছে এবং বারবারই ওই জায়গাটায় সে যেন পারফরমেন্স করতে পারে সেই জায়গাটাই সবচেয়ে বেশি এফোর্ট দিচ্ছে, যার কারণে এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, জুভানি লোসেলসো, রদ্রিগো দেপোলরা মিডফিল্ডে আতঙ্ক হয়ে উঠছে। স্পেনের দিকে তাকান, স্পেনের কিন্তু মিডফিল্ডে খুব একটা সফল হয় না, যে কারণে তাদের মিডফিল্ডটা খুব শুনশান এবং খুব গোছালো, দুর্দান্ত। ব্রাজিলের মিডফিল্ডার আসলে কি নাই? আসলে নাই না, অনেক মিডফিল্ডারই আছে। ব্রাজিলের মিডফিল্ডার যদি দেখেন, এডারসন আপনারা সবাই চিনেন, যিনি আটালান্টাতে খেলে এবং তার পারফরমেন্স আপ টু দা মার্ক প্রত্যেকটা ম্যাচে। গতকালকে রাত্রে এসি মিলানের সাথে তার গোলে কিন্তু তার দল জিতছে। আন্ড্রে সান্তোস লিগ ওয়ানে দুর্দান্ত খেলতেছে, আন্ড্রেস পেরেইরা ফুলহ্যামে দুর্দান্ত খেলতেছে। তারপরে যদি ক্যাসেমিরো যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু দুর্দান্ত খেলতেছে। ব্রুনো গুইমারেজ, গার্সন, যারা যারা আছে সবাই কিন্তু দুর্দান্ত ফর্মে আছে। তবে সমস্যাটা হচ্ছে সবাই ফর্মে থাকলেও আসলে ব্রাজিলে এলে তারা কেন পারফরমেন্স করতে পারতেছে না? কারণ হচ্ছে বারবার এই যে সাফল দেওয়া, কখনো গার্সন, কখনো আন্দ্রে, কখনো জও গোমেজ, কখনো লুকাস পাকেতা, কখনো আবার মনে করেন জোয়েলিংটন আর ব্রুনো গুইমারেজ ফিক্সড। তো এই জায়গাটায় যখন একের পর এক ব্রুনো গুইমারেজের সাথে বারবার আপনি তার পার্টনার চেঞ্জ করবেন, তখন না তাদের ভিতরে সমন্বয় তৈরি হচ্ছে, না তারা বোঝাপড়া তৈরি করতে পারতেছে, না মিডফিল্ড একটা শক্ত জায়গা হচ্ছে। সো দরিফাল জুনিয়র তার মানে স্বল্প মেয়াদী প্ল্যান এবং তার আহ, কি বলে পরিকল্পনায় ঘাটতি থাকার কারণে ব্রাজিলের এই মিডফিল্ড ঘাটতিটা কিন্তু হয়ে গেছে। আমি বিশ্বাস করি ব্রাজিলের যে মিডফিল্ডার গুলো ইউরোপে খেলে তাদেরকে যদি ভালোভাবে দলে সুযোগ দেওয়া হয় এবং পারফেক্টলি কাজে লাগানো যায়, যে কোচ আসবে তাদেরকে যদি নিয়ে রেগুলারলি এবং একটানা বিশ্বকাপ পর্যন্ত প্ল্যান করা এবং 30 সাল পর্যন্ত প্ল্যান করা হয়, ব্রাজিলের মিডফিল্ড ভাঙ্গা অনেক কঠিন হয়ে যাবে। আন্দ্রে বা জোয়া গোমেজের চেয়ে আপনার এখানে গার্সন, ব্রুনো গুইমারেজ, আন্দ্রে সান্তোস, এদারসন, আন্ড্রেস পেরেইরার সাথে নেইমার যদি থাকে, ওদিকে আপনি যদি অস্কারকেও সুযোগ দেন, ব্রাজিলের মিডফিল্ড আসলে দুর্দান্ত হবে। তো আমরা মিডফিল্ড নিয়ে চিন্তা ভাবনা না করি, আমরা চাই একটা ভালো ম্যানেজার। সিবিএফ কার্লোর উপরেই আস্থা রাখছে। যদি কার্লোকে আসলে ব্রাজিল দলে কনসিডার করে বা ব্রাজিলে কার্লো আনচেলত্তি আসে, আমি মনে করি যে কার্লো আনচেলত্তির ছোঁয়ায় ব্রাজিল টিমটা একটা সত্যিকার অর্থে পারফেক্ট টিম হয়ে যাবে এবং যে জায়গাগুলোতে ল্যাকিংস আছে সেই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে যাবে। তো আমাদের মিডফিল্ডে সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে ওই মাস্টার, যে মাস্টার কিনা এই দলটাকে পরিচালনা করবে, এমন একজন ম্যানেজার দরকার। তো মিডফিল্ড নিয়ে যারা চিন্তিত যে আর্জেন্টিনা মিডফিল্ড অনেক দুর্দান্ত, লাস্ট ম্যাচে আমরা আর্জেন্টিনা মিডফিল্ডের কাছে হেরে গেছি, তো চিন্তামুক্ত থাকেন, একটা কোচ আসতে দেন ভালো লেভেলের, মিডফিল্ডটা আমার কাছে মনে হয় এই জায়গাটায় পরিষ্কার হয়ে যাবে। শুধু মিডফিল্ড না, ডিফেন্স, গোলকিপার, আক্রমণ, সব জায়গায় দেখবেন একটা শুনশান নীরবতা এবং পারফরমেন্স হবে মারদাঙ্গা। আলোচনা এতটুকুই, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।